হ্যালো 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 সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকের আমার রেসিপি হচ্ছে সাদা চাউ। কিভাবে বানাচ্ছি সবটাই বলবো, পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই চাউটা সিদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে সিদ্ধ করেছি, আর ডিম ভেজে নিয়েছি। ডিমটাতে গোলমরিচ আর নুন দিয়ে ভেজে নিয়েছি। আমার কাছে সেভাবে কোনো সবজি ছিল না, তাই নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ। আর কিছু সবজি আমার কাছে ছিল না। আপনাদের কাছে যদি গাজর, ক্যাপসিকাম, বিনস যা থাকবে আপনারা সেই ভেজিসগুলো দিতে পারেন। কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পর তেলটা ভালো করে হিট করে নিয়েছি। কড়াটাও ভালো করে হিট করে নিতে হবে, না হলে চাউটা যখন দেবেন তখন চাউটা কড়াতে লেগে লেগে যাবে। তেল দেওয়ার পর তেলটা হিট হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, মানে খুব বেশি লাল করে ভাজবেন না, একটু সাদা সাদা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সেই রকম অবস্থাতে চাউয়ের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। কিন্তু চাউটা যাতে, এই আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এরম ছোটো ছোটো ভিডিও বানাই, তো সেটা যাতে দেখতে চান তার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা এবার নাড়াচাড়া করে নেওয়ার পর আমি মানে পেঁয়াজটা একটু সিদ্ধ হলেই হবে, বেশি লাল করে ভাজবেন না, কাঁচা গন্ধটা খালি চলে যাবে, ব্যাস। এর মধ্যে আমি দিয়ে দিলাম চাউটা। আসলে চাউটা আমি সিদ্ধ করার পর যেটাতে ছেঁকেছিলাম সেটারই শেপ নিয়ে নিয়েছে, আমার ওল্টানো হয়নি। বা এটাতে একটু সাদা তেল দিয়ে রাখলে এরকম জড়িয়ে টাইপের যায় না, তো আমার কোনো অসুবিধা হয়নি। কড়াতে দেওয়ার পর এটা খুলে গেছে। তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম গোলমরিচ। যখন চাউটা আমি আলু পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, ডিমটাও দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচ। এটা বাচ্চারাও খেতে পারবে। ঝাল কম হয়, গোলমরিচের ঝাল অল্প ঝাল দিলেই হবে, ঝালটা আপনাদের অনুযায়ী। কাঁচা লঙ্কাও দেওয়া যায়। তারপরে আমি দিয়ে দিলাম ভিনিগার। একটু ভিনিগার দিলে একটু টকটক ফ্লেভার আসে। আমার চাউ করা কমপ্লিট, খুব চটজলদি হয়ে যায়। আপনারা যদি ট্রাই করতে চান ট্রাই করবেন, এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এর উপর থেকে আমি সস দিয়ে দিলাম। ব্যাস, আজকে সন্ধেবেলা স্ন্যাক্স রেডি। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন। আজকের মতো এখানেই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।